আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। একটু সামনে এসে দাও। আপনি কি আসলে তুফান সিনেমা দেখতে এসেছিলেন নাকি অন্য কোনো সিনেমা? পুরা গান শোনার পর থেকেই সিনেমাটা দেখতে মন চাইছিল যে ওটা দেখবই। আচ্ছা, কপালটা খারাপ হয়ে গেল। সনিতেও ঘুরে আসছি এইমাত্র, ওখানেও শুধু একটা টিকিট বাকি, কিন্তু আমরা ভাই বোন আসছি আমার ছোট ভাইকে নিয়ে, তো আমরা দুজনেই দেখবো, কিন্তু টিকিট আছে একটা, দুজন তো আর দেখা সম্ভব না। এখানে আসছি, এখানেও শেষ। শুধু সাকিব খানের সিনেমাই কেন দেখবেন, অন্য কোনো সিনেমা কেন দেখবেন না? আসলে সালমান শাহর পরে সেকেন্ড যে আসছে, আমরা মনে করি আর কি শাকিব খানে আছে বেস্ট আর কি। সালমান শাহকে ফার্স্টে রাখা হয়, সাকিব খানকে সেকেন্ডে রাখা হয়, কারণ কি? কারণ হচ্ছে, আপনার কি মনে হয় না যে সাকিব খান সালমান শাহ থেকে বেস্ট? না, এটা আমি কখনোই বলবো না, কারণ সালমান শাহই, তার সাথে কোনোভাবেই কাউকে তুলনা করা যাবে না, সে একটু আলাদা। আর আমাদের বাংলাদেশের বেশিরভাগই মানে যত হিরোর আছে তার মতন এখনো আসে নাই। আর আমার প্রিয় সবচেয়ে নায়িকা শাবনূর, ওর মতন কোনো নায়িকা আসে নাই, তবে সেকেন্ড যে আসছে সেই হলো বুবলি, আমার খুব পছন্দের নায়িকা। মানে শাকিব খান তো দুইটা বিয়ে করছে, দুইটা বিয়ে করছে, আবার অনেকে মানে ক্লেম করতেছে ওর পার্সোনালিটির প্রবলেম আছে, ক্যারেক্টার প্রবলেম। এত ক্যারেক্টার প্রবলেম থাকার পরেও, দুইটা বিয়ে করার পরেও এত ফ্যান বেস, আর বিশেষ করে আপনাদের মতো মেয়েরা, মানে ইয়াংস্টার যারা বা আমাদের মতো ইয়াংস্টার ছেলেরা যারা আছে, সবাই শাকিব খানের ফ্যান। কেন এত ক্যারেক্টারের প্রবলেম থাকার পরেও কেন একজন মানুষের ফ্যান হতে হবে? আসলে যার সাথে যেটা হয় সেটাই বলতে পারে, হয়তো জেলাস ফিল করে, হয়তো তাদের মধ্যে একটা কাজ করে যে আমি তাকে পাচ্ছি না, হয়তো তার পিছনে অনেক ঘুরছে, ওকে পাচ্ছে না, এরকম কিছু হয়তো বদনাম করতে পারে, স্বাভাবিক, এটা থাকতেই পারে। আর যেটা আমার মনে, আমি কয়েকদিনই আমি অনেকগুলো আপডেট দিয়েছিলাম যে ওইখানে আপনার শাকিব খানের সবচাইতে আমি মনে করি সে একজন মুসলিম, তার সাথে মুসলিম থাকাই উচিত, হিন্দুর সাথে মুসলিম কখনোই হয় না, ঠিক আছে? আর মেয়েরা কেন পছন্দ করে, দেখতে শুনতে কোনো দিক দিয়ে খারাপ না। আপনি পছন্দ করেন কিনা? আমি তো যখন ওই যে বললো যে ডাক্তারের সাথে বিয়ে হবে, কত কথা উঠছে, তখন আমি বলছিলাম যে তৃতীয় ওয়াইফ যদি হয় আমি হইতাম। কিন্তু সুমাইয়া রিমু নামক একটা মেয়ে অলরেডি দাবি করে বসেছে তৃতীয় ওয়াইফ আমি হব। ও আচ্ছা, আমারও খুব ইচ্ছা, আমিও তৃতীয় বউ হইতে চাই। আমার নাম হচ্ছে নূর। নূর। সো গাইস, নূর আপু শাকিব খানের তৃতীয় বউ হতে যাচ্ছেন, সো বুঝতে পারছেন। আচ্ছা আপু, বুবলি এবং অপু বিশ্বাস এই দুজন বলেছিল যে ওরা বোরকা পরে হলে এসে সিনেমাটা দেখবে, আসলে ওরা দেখেছে কিনা আপনার কি মনে হচ্ছে? আসতে পারে, কারণ আসতেই পারে, দুজনই ওর প্রতি ক্রাশ। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা তার ওয়াইফও না এবং গার্লফ্রেন্ডও না, কোনো সাইডে না, আমরা জাস্ট পাবলিক, আমরা সবাই ওনারে পছন্দ করি, কিন্তু যেহেতু এটা হইতে পারে তার ওয়াইফ, আসতেই পারে। এখন সবাই জনগণ জেনে যাবে বলেই উনি বোরখা পরে এসে সিনেমা দেখতেই পারে, স্বাভাবিক হইতেই পারে, কারণ তারা যত কিছুই বলুক ওনার হাজবেন্ড। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনাকে সে বিয়ে করবে, আপনি কি রাজি? আমার তো কপাল খুলে যাবো, লজ্জা পাচ্ছেন আপু? একটা ছেলে পাবো, আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে দরকার, এর জন্য সাকিবরে লাগবে। আপনার মেয়ে আছে? হ্যাঁ, ইয়েস, আমার একটা মেয়ে আছে, ভালো হয়েছে, ও বিবাহিত, আমিও বিবাহিত। ও চিল। এখন মানে এখন বর্তমান আমি সিঙ্গেল, এটা আমি সিঙ্গেল, এই জন্য আর কি বলতেছিলাম যে এখন আমার হাজবেন্ডের দরকার, ওরও বউ নাই, আমারও হাজবেন্ড নাই, ওই বলে না যে ওরও বউ নাই, আমারও জামাই নাই। তাহলে গাইজ আপনারা বুঝতে পারছেন যে আমরা সাকিব খানের অলরেডি তৃতীয় বউ পেয়ে গেছি, আপুকে পেয়ে আমার মনে হচ্ছে চতুর্থ বউ পেয়ে গেছি। এখন আরো কত বউ যে দেখতে হবে সেটা পরের ব্যাপার। এখন সাকিব খানের কি খাওয়ায়া দিছো দুনিয়াতে? আচ্ছা, সাকিব খান একটা কথা বলেছিল যে সাকিব খান যেখানে পা রাখে সেখানে স্বর্ণ হয়ে যায়, এটা কি আপনারা একমত? হ্যাঁ, আসলে দেখলামই তো যে অপু আসলো, অপুও দেখেনি তো এখন যে কি অবস্থায় আছে। আমি কিন্তু বলেছি যে সাকিব খান যেখানে পা রাখে ওই জায়গাটা স্বর্ণ হয়ে যায়, কথাটা কি সত্য? এখন স্বর্ণ হয়ে যায়, আসলে আমি কিভাবে বলবো, আমি তো জানি না কিভাবে প্রুফ পাচ্ছে না, মানে প্রুফটা হচ্ছে ওনার সাথে যে মেয়েরাই আসতেছে তারাই। তারপরে সাকিব খান যে কাজে যাচ্ছে সেই কাজে কিন্তু ডেভেলপ করতেছে, ওই কাজে কিন্তু মানে অনেকে চাচ্ছে যে সাকিব খানকে নামিয়ে ফেলতে, কিন্তু কোনোভাবে কিন্তু সাকিব খান নামাতে পারছে না, বরং সে আরো উপরে উঠে যাচ্ছে। তাই বলেছে যে আমি যেখানে যাই সেই জায়গার সামনে। আমার একটাই রিকোয়েস্ট, সাকিব খানকে আমি অনেক পছন্দ করি, আর উনি যদি বাংলাদেশে সিনেমা করে আমি খুব খুশি হব। যে ইন্ডিয়াতে গিয়ে
ঠিক আছে, আমাদের বাংলাদেশে ওরা হয়তো ইন্ডিয়াতে ভালো নায়ক পাচ্ছে না, আমাদের নায়ক নিচ্ছে, এটা আমাদের কোনো মানে ইয়ে নাই, এটা আমাদের পাওয়ার বেশি যে আমাদের আচ্ছা, নায়ক বাংলাদেশে দেব আর দেবজিৎ এরা হচ্ছে সাকিব খানের সাথে টক্কর দিতে চায়, আপনাদের কি মনে হয় দেবজিৎ কি সাকিব খানের কাছে পারবে? অসম্ভব ব্যাপার, ওরা ওদের কাছে কালচারের সাথে ওদের নায়ক ঠিক আছে, কিন্তু আমাদের নায়ক আমাদের কাছে অনেক বড় কিছু, ওইখানে গেলে ওদের কাছ থেকে আমাদের শাকিব খান অনেক বেশি, অনেক বড় মাপের মানুষ। এখন জানি না, তার সাথে কখনো চলাফেরা করি নাই, একটা মানুষকে তখনই চেনা যায় যার সাথে ঘোরাফেরা যায়, চলাফেরা যায়, খাওয়া দাওয়া করা যায়, তার সাথে ওঠা বসা হয়, তখন ওই মানুষটা সব কিছু চেনা যায়। আমরা তো দূরে থেকে অনেকেই অনেক কিছু বলি, আর আমাদের বাংলাদেশটা হচ্ছে সবাইকে নেগেটিভ চিন্তাটা নিয়ে সবসময় বাস করে, কাউকে উঠতে দেয় না, নামানোর চিন্তা করে। ঠিক আছে, তুফানের পর আর কোন কোন সিনেমা দেখবেন? আর যদি বুবলির কোনো মুভি থাকতো আমি রিভেঞ্জ আছে। রিভেঞ্জ আছে, শিওর। হ্যাঁ। উফ, আমি তো ওনার গত ঈদের ইয়ে ছবিটা দেখে, কি যেন নামটা ছিল, আরে না না না, না, ঈদের 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 না 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 না, উফ, নামটা আমার মনে পড়তেছে না, এই যে ইয়ের সাথে মাহফুজা আহমেদের সাথে, ও আচ্ছা, প্রহলিকা, ইয়েস। প্রহেলিকা। উফ, ওই অভিনয় দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। আমি শাবনূরের পরে আপনি চাইলে কিন্তু আপনি অ্যাক্ট্রেস হতে পারবেন যদি আপনি ট্রাই করেন। সব দিকে ঠিক আছে। অনেক চান্স আসছিল, নেই নাই, যদি সাকিব আসে তাহলে নিতে পারবো, এটা আপনি অনেক বড় ভুল করছেন। কিন্তু উনি আসলে নিয়ে নিতাম চান্সটা। কি অ্যাক্টিং এ যাওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে? কোথায়? অ্যাক্টিং এ আপনাকে কিন্তু শ্রাবন্তীর মতো দেখতে লাগে। তাই, যাক ভালো, একজন নায়িকা পাইছি। অনেকে আমার মৌসুমীও বলে, অনেকে বলে যে অভিনয় শাবনূরও বলে, মানে অনেকে এক একজন এক এক ধরনের। কে কি বলে সেটা আমরা জানি না, বাট আমাদের দর্শকরা জানবে যে হচ্ছে আপনি শ্রাবন্তীর মতো দেখতে, কনফার্ম। আচ্ছা, আমি শিওর জানি না, এই প্রথম আপনি বলছেন, কিন্তু বেশিরভাগই অনেকেই বলে যে আমার অভিনয় হচ্ছে শাবনূর, কিন্তু আমার ফেস হচ্ছে মৌসুমী। ঠিক আছে, আমার হেয়ার। অ্যাক্টিং করছেন কখনো? হ্যাঁ, অ্যাক্টিং করছেন? অ্যাক্টিং করতে বলে ছোটখাটো একটু ছোটখাটো, মানে খুব ভবিষ্যতে আপুকে আমরা এই বড় পর্দায় দেখতে চাচ্ছি। ও বাবা, উইথ শাকিব খান। না, যদি শাকিব খান হয় তাহলে অবশ্যই আমি অ্যাক্টিং করবো। বলে দিয়েন যে আমাদের ফেসবুক তারপর ইউটিউব সবগুলো একটু লাইক করতে, সাবস্ক্রাইব। জানি না আপনাদের ফেসবুক কি, বলে দিলেই হবে। প্রমোশন, জাস্ট ফর প্রমোশন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আসলে এখানে আসছিলাম মুভি দেখতে, মুভি দেখার টিকিট পাই নাই। যে চ্যানেলে আমি কথা বলছি, আপনারা সবাই সবাই এই চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন, মেসেজ করবেন, আর কি সাবস্ক্রাইব করবেন, আর যা আছে মানে সব দিয়ে দেন, আমার আর কিছু নাই আর কোনো বলার। প্রডিউসার থাকলে আপুর সাথে অবভিয়াসলি যোগাযোগ করবেন। আপনার ক্রাশকে কিছু আল্লাহ, অনেক ছবি তুলছি, এত সুন্দর সুন্দর চশমা পরে পাশাপাশি দেখে অনেক ছবি তোলা। প্রিয় সাকিব খান, অনেক ক্রাশ। থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে অনেক কথা বললাম, আপনি অনেক ভালো মানুষ, আপনার মনে আশা পূরণ হোক, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আমিও সবাইকে জানাই ধন্যবাদ। তবে আমি সিনেমাটা দেখার জন্য সেদিনও সাকিবকে আমি মেসেজ দিছি যে কবে আমি সিনেমাটা দেখবো, আমার দেখাই নেওয়ার জন্য মানুষ নাই, আমার ছোট ভাইকে নিয়ে আসছে অনেক জোর করে, ও কিন্তু পছন্দ করে না। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।